আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমাদের মধ্যে কেউ যদি কারো গীবত করে তাহলে মৃত ভাইয়ের গোশত খাওয়া, তোমরা তার গীবত করেছো আর গোশত খেয়েছো, এই জন্য যে গোশতগুলি লেগে আছে তোমরা পরিষ্কার করে এনেছো। এগুলি সাধারণ কোন বস্তুর গোশত না, এরা হচ্ছে তোমাদের প্রত্যেকের নিজ নিজ মরা ভাইয়ের গোশত। কত খারাপ, কত খারাপ। হাদিসে কি বলেন? মিশকাত শরীফের 4874 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। জিনা করা বড় কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কম অপরাধ না বড় অপরাধ? বড় অপরাধ। রাসূল বলেছেন গীবত করা এর চাইতেও বড় অপরাধ। রাসূল বলেছেন গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা যত বড় অপরাধ, জিনা করা যত বড় অপরাধ, তার চাইতে বড় অপরাধ গীবত করা। এজন্য কি জিনা হালাল? কেউ যদি আবার মনে করেন যে ছোট অপরাধ করে লাগে, বুঝছেন না? একই, কিন্তু এর চাইতে মারাত্মক। জিনা করা অন্যের সাথে আর গীবত করে কষ্ট খায় নিজের মরা ভাই, এর বেশি ঘৃণিত না? বেশি। পেশাব পায়খানা দুইটা একই রকমের হুকুম। নাপাকে পেশাবের চাইতে বেশি ঘৃণিত পায়খানা না? ঠিক না? ঠিক। এরকম নাপাক দুইটাই সমান, দুইটার হুকুম এক। পেশাব করলে তার হুকুম, পায়খানা করলে তার হুকুম। তাহলে ভাই বুঝলাম, হাদিস থেকে বুঝে নিলাম গীবত করার পরিণাম। গীবত করা অত্যন্ত খারাপ জিনিস, কিন্তু তারপর রাসূল বলেছেন, বুখারীতে এসেছে, 3 ব্যক্তির গীবত করা হালাল। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 3 ব্যক্তির গীবত করা হালাল। যদি কোন বান্দা জানে এই 3 ব্যক্তি সম্পর্কে তার কর্মকাণ্ডগুলি তুলে ধরা তার উপরে হালাল না খালি ওয়াজিব। এক নাম্বার আমাদেরকে দিয়ে ওই বন্ধপীর, বন্ধনী, বন্ধবতীর, বন্ধআলেম, জানেন এলেম শিখেছে, সুন্দর সুন্নতি তরিকায় থাকে, লেবাস ধরেছে, কিন্তু কোরআন অনুযায়ী আমল করে না, বন্দামি করে, বন্দামি করে মানুষদেরকে মিথ্যা ইমানের দোহাই দিয়া, মিথ্যা পীরের দোহাই দিয়া শিরকের দিকে নিয়ে যায়। আছে না ভাই? আছে। এক প্রকারের আলেম আছে, তারা কোরআন পড়েছে, হাদিস পড়েছে, মুহাদ্দিস, মুফতি, একরাম সব ডিগ্রি অর্জন করেছে। এত ডিগ্রি অর্জন করার পরও হিদায়াত তাদের কপালে নাই। দুনিয়ার সাধারণ কিছু উন্নতির কারণে, নাম যশ খ্যাতি অর্জনের কারণে বন্দামি শুরু করে দেয়, কিছু খায়সাত পূরণ করার জন্য বন্দামি শুরু করে দেয়। এর মধ্যে এক প্রকার আলেম আছে, কবর পূজাকে সাপোর্ট করে। আছে না নাই? আছে। এই প্রকারের মধ্যে আরেক প্রকার আলেম আছে, গান বাজনাকে সাপোর্ট করে। আর এক প্রকার আলেম আছে, মুরিদকে দিয়ে পায়ের মধ্যে সেজদা করায়, তেরে নাজির। আর এক প্রকার আলেম আছে, নারীও মুরিদ করায়, পুরুষও মুরিদ করায়, নারীর হাতে হাত রাখিও মুসাফা করে, পুরুষের হাতে হাত রাখিও মুসাফা করে। ঠিক না ঠিক? কিন্তু আমগো করে বলতেছে, রাগ করেন না, আমরা করে করি না। আছে না? আছে। এই সমস্ত কর্মকাণ্ড যারাই করুক না কেন, আলেম করুক, জালেম করুক, শিক্ষিত করুক, মূর্খ করুক,
এই সমস্ত কর্মকাণ্ড সম্পূর্ণ কোরআন বিরোধী। এই সমস্ত কর্মকাণ্ডগুলি করার কারণে মানুষ ঈমান থেকে খারিজ হয়ে যায়। নাম্বার 1, বাংলার জমিনে একটা দরবার আছে। এই দরবারে পীর সাহেবরা গান বাজনাকে উপেন হারাম বলে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। কি বলে? আর গান বাজনা সম্পর্কে রাসূল কি বলেন? বাইহাকী শরীফের হাদিস, আল-গিনা উরুমিয়াতুজ জিনা। রাসূল বলেন গান বাজনা বাদ্যযন্ত্র হচ্ছে জিনার মন্ত্র। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। জিনার মন্ত্র বুঝি হারাম। হারাম। গান বাজনা বাদ্যযন্ত্র রাসূল বলেন জিনার মন্ত্র, যন্ত্র বুঝি হারাম। একেবারে সব হারাম করে দেয়। এগুলি খপ্পর থেকে সবাই বিরত থাকতে হবে। কেন? এগুলির কাছে যাওয়া ঈমানকে আস্তে করে নিঃশেষ করে দেওয়া। এদের কারণে হাজার হাজার লক্ষ লক্ষ শত শত মানুষ ঈমান হারা হচ্ছে, বুঝেই না। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা কি হালাল না হারাম? হারাম। সাধারণ না শিরকে হারাম? শিরকে হারাম। গান বাজনা আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন হারাম, এটারে যদি বলে হালাল, তার কি ঈমান থাকে? তাহলে এমন ব্যক্তির কাছে গিয়ে কি পাইব? সে হোক বড় বড় দাড়িওয়ালা, হোক কোর্তওয়ালা, হোক জুটওয়ালা, হোক ঠান্ডা, এমন দিও আছে একেবারে সত্যান বিশ্বাস করে চুল রাখে না, বৌদ্ধর মতো সাধন করে। এই এলাকা নাও থাকতে পারে, আমার বাড়ি ২,৫০০ তো অনেক আছে। এই এক প্রকার আলেমের গীবত করা কি এই প্রকারের আলেমের গীবত করা জায়েজ ওয়াজিব? যারা আমরা চোর ডাকাতের গীবত করা, আপনি দেখতেছেন ব্যক্তিরা চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, তার ভয়ে গোটা এলাকা আতঙ্কে আতঙ্কিত হয়ে থাকে। অন্যায়ভাবে মানুষকে অত্যাচার করে তার গীবত করা, তার কর্মকাণ্ডগুলি গোটা বিশ্ববাসীর সামনে, গোটা মানুষের সামনে তুলে ধরা ওয়াজিব। ৩ নম্বরে আসুন, এমন কর্তা যারা সমাজের মাতাব্বরি করে, রাষ্ট্রের মাতাব্বরি করে, প্রজাদেরকে শোষণ করে খায়, আছে না? প্রজাদেরকে জিম্মি করে রাখে। শুধু তাই নয়, যখন কোন প্রজা বিচারের জন্য যায়, ১০,০০০ টাকা, ২০,০০০ টাকা, ৫,০০০ টাকা পকেটের মধ্যে ঢুকায়া বিচারকে ঘুরাইয়া দেয়, আছে না? নাই? এলাকা শান্ত নাকি? বিচারকে ঘুরাইয়া দেয়। বিচারে যাওয়ার জন্য যখন ডাকে, ৫,০০০ টাকা আগে পকেটে দাও, ৫,০০০ টাকা পকেটের মধ্যে ঢুকায়। দোকানের পর আবার পরের পক্ষ আসে, ভাই ৫,০০০ দিলাম রে, ভাই তো ৫,০০০ দিয়ে গেছে, তো হ্যাঁ তো বিচারে ভাই মান ৫,০০০ কি চলে? কি করতাম জানোই তো, দাও যদি আইনিত হয় ১০,০০০ পকেটে ঢুকায় দিল, কিন্তু অপরাধ করছে ১০,০০০ ওয়ালায় বাস্তব দেখতেছে। বিচারের মধ্যে বসল, আসলে বসিয়া রায় দিয়ে দিল ১০,০০০ টাকার পক্ষে ৫,০০০ এর বিপক্ষে এমন আছে না নাই? এর হাজির এই সমস্ত মাতাব্বরের, এই সমস্ত রাষ্ট্রের নায়কের, এই সমস্ত সমাজসেবীদের কর্মকাণ্ডগুলি তুলে ধরা শুধু হালাল নয়, ওয়াজিব। কি? এই জন্য ভাই দোস্ত সাবধান। বর্তমানে আমরা এই সমস্ত লোকগুলির খপ্পর থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এই সমস্ত কাজগুলি যারাই করুক তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। জানার পরে যদি মুখ না করো, আল্লাহর কাঠগড়ায় তোমার দাঁড়িয়ে যেতে হবে, হিসাব দিতে হবে। তুই জানার পরে কেন তার বিরুদ্ধে মুখ খুললি না? তুই
সতর্ক করলেন খালি এই ধমকিটার ভয়ে আলেমরা ফাঁসির কাছে জুড়ে সতর্ক করত ঠিক কিনা ঠিক